দীর্ঘদিন দেখলাম আপনি তৃণমূলের কর্মী কাজকাম চালিয়ে গেলা, হঠাৎ কংগ্রেসে যোগদান করার মুখ্য উদ্দেশ্য কিনা? জি ধন্যবাদ। শুধু আমি নাই, আরো অনেক মানুষ, তৃণমূল কংগ্রেস সমর্থিত অনেক মানুষ বা আমরা মন্ডল কমিটি, ওয়ার্ড কমিটি, বুথ কমিটি, সর্বস্তরের জনসাধারণ গেছে 25 তারিখ আমরা একটা সাধারণ সভার ডাক দিয়েছিলাম। 24 ঘন্টার ভিতরে প্রায় 1500 খানিক মানুষের উপস্থিতি হয়েছে। সবে আমরা একলগে তৃণমূল কংগ্রেস পদত্যাগ দিছি। পদত্যাগ দেওয়ার কারণ হইল একটা, সুস্মিতা দেব বলেছিলেন করিগঞ্জে আসে যে উনি বিজেপি সমর্থিত কোন ক্যান্ডিডেটকে মনোনয়ন দিবেন না এবং কি উনি বিজেপি মুক্ত করতে চান আসামকে। তো তাই দেখে আমরা তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন সমর্থন করেছিলাম। এখন বর্তমানে দেখতে পাচ্ছি বর্তমান যে বিধায়ক আজিজ আহমদ খান সাহেবকে মনোনয়ন দেওয়া হয়েছে, কিসের বিনিময়ে দেওয়া হয়েছে এটা আপনারা সবে অবগত আছেন। দীর্ঘদিন থেকে আব্দুল সত্তার সাহেব এবং সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ সাথে রাখে উনি ওনার নেতৃত্বে অনেক সংগঠন করেছেন, অনেক সহযোগিতা করেছেন মানুষের সাথে অনেক লক্ষ টাকার খরচ হয়েছে, এটা আপনারা নিশ্চয় অবগত আছে। আজিজ আহমদ খান সাহেব যে মনোনয়ন পেলেন, কিসের বিনিময়ে পেলেন আপনারা নিশ্চয় অবগত আছেন। বর্তমানে যে আমরা মনোনয়ন পাওয়ার পরে বিধায়ক সাহেব, প্রাক্তন বিধায়ক সাহেব সিদ্দিক আহমদ সাহেবের কাছে গামছা পড়ান এবং আজিজ আহমদ খান সাহেবের সিদ্দিক সাহেবের গামছা পড়ান। এটা দেখিয়া তৃণমূল কংগ্রেস বিক্ষুব্ধ হয়েছে, ওইয়া পদত্যাগ দিতে আমরা বাধ্য হয়েছি। পদত্যাগ দেবার উদ্দেশ্য হইল একটা, বিজেপি সমর্থিত ক্যান্ডিডেট দক্ষিণ হরিগঞ্জে দেব হয়ে গেছে। বিজেপির ফুল আর গাছ ফুল সমান সমান হয়ে গেছে। যে সুস্মিতা দেবে কইতা বিজেপি মুক্ত করতে চাই, তাই দেখলাম আমরা বিজেপির ক্যান্ডিডেট দেব হয়ে গেছে কি আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস সমর্থন করেছি এবং ভিডিওর মাধ্যমে আমি আহ্বান করব ভারতীয় তৃণমূল কংগ্রেস কর্মী যারা নন উপস্থিত আসলা তাদের আহ্বান করবো ভারতীয় জাতীয় কংগ্রেস সমর্থন করার লগে। আগামীতে ভারতীয় জাতীয় কংগ্রেসের সরকার আইব দেখিয়া যেদিকে যাই মানুষের মুখ্য ভারতীয় জাতীয় কংগ্রেসের নাম শুনতে পাই। যারা যারা সমর্থন আমরা তৃণমূল আসলাম, বর্তমানে আমরা সমর্থন ছাড়িয়া ভারতীয় জাতীয় কংগ্রেসের সমর্থন জানাইছি এবং উপস্থিত আব্দুল সত্তার সাহেব সহ সর্বস্তরের কর্মীবৃন্দ ইয়ে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের সমর্থন করছি। আপনারা যে মনে করেন 27টা জিপি কমিটি বানাইছিলা, প্রত্যেকটা কমিটি এখন কংগ্রেসের লগে যুক্ত হইতে না এখনো যুক্ত হয়েছেন না? প্রায় 9000 অর্ধেক মানুষদের কমিটি আসলো। প্রায় আমার অনুমান 6 থেকে 8000 কর্মী ভারতীয় জাতীয় কংগ্রেসের সমর্থন করছেন। আর আগামীতে আমি আশা রাখি ভারতীয় জাতীয় কংগ্রেসের সমর্থন করবা, যেহেতু আগামীতে 2026 ইলেকশনে বিজেপি মুক্ত করতে হইলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রয়োজন। ভারতীয় জাতীয় কংগ্রেসের সরকার আইব, তাই 1 সিট 2 সিট তৃণমূল কংগ্রেসের জয় করিয়া দক্ষিণ করিগঞ্জে পুনর্জাত উন্নয়ন হইতে না, এটা মানুষের বুঝতে হচ্ছে।